আগের কোডে যাওয়া যাক এবং কোডগুলো আবার ক্লিন আপ করে নিই। অলরাইট, আমাদের বাটনগুলো ডিলিট করে দিলাম। ওকে, তারপরে এই ফাংশনগুলো ডিলিট করে দেব স্টেট। অলরাইট, এবং আমাদের রুট কম্পোনেন্ট আমরা আবার স্টোরের মধ্যে যাই এবং স্টোরের মধ্যে আমাদের এখানে কার্টের মধ্যে কার্ট রিডিউসার, ওকে, কার্ট রিডিউসারে এগুলো সব ডিলিট করে দেব। ওকে, আমরা একদম ফ্রেশ কোড করব এখানে। ওকে, এবং আমরা অ্যাকশনের মধ্যে যাই, অ্যাকশনে কিছু নেই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটি করব, আমাদের ইন্টারফেস দেখে জাস্ট অ্যাড টু কার্ট দিলে যাতে আমাদের কার্টের মধ্যে অ্যাড হয়ে যায়। আমরা প্রিভিয়াসলি যেটি করেছিলাম যে আমাদের রুট কম্পোনেন্টে যদি যাই, আবার যে সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে আমরা জাস্ট বাটন ক্লিক দিয়েছিলাম এবং এই বাটনের যে ইভেন্ট ট্রিগার হয়, এই ইভেন্টের প্রিভিয়াস প্যারেন্ট কম্পোনেন্টে আসে, এই জায়গাতে আসে এবং এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আবার আসছে তার রুট কম্পোনেন্টে, অর্থাৎ মাল্টিপল স্টেট বা মাল্টিপল স্টেজ পাস করে এই জায়গাতে আসছে। তো আমরা যেটি করব, এগুলো সব বাদ দিয়ে দেবো এবং এখানে কার্ড আইটেম যেটা আছে এটাও বাদ দিয়ে দেবো। সো তার আগে আমরা আমাদের রিডিউসারে এখানে আরেকটি ফাইল নিয়ে নেই স্টোরের মধ্যে, টাইপস। অলরাইট, ডট জেএস। সো এটা ম্যান্ডেটরি না টাইপসটা নেওয়া, বাট এটা সেফ এবং বেটার। তো আমরা এখানে কিছু এক্সপোর্ট কলস অ্যাড টু কার্ট, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই অ্যাকশন যখন কল করবো বিভিন্ন জায়গা থেকে, যাতে এই স্ট্রিংটা মিসম্যাচ না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ মিসম্যাচ হওয়ার সম্ভাবনা কম হয় বা না থাকে। আর যদি জাস্ট স্ট্রিং দিয়ে দিই, অনেক সময় হয়তো স্পেলিং মিস্টেক হয়ে যেতে পারে বা কোনো কিছু হতে পারে। সো এই জন্য সেফ হচ্ছে একটি কনস্ট্যান্ট ডিফাইন করে রাখা এবং এই কনস্ট্যান্ট ইউজ করা, এবং এই কনস্ট্যান্ট মিস হওয়ার সম্ভাবনা নাই যেহেতু আমরা এটা ইম্পোর্ট করে ইউজ করব। সো এটা দিয়ে দিলাম এবং আমাদের অ্যাকশনের মধ্যে আরেকটি ফাইল ক্রিয়েট করব, কার্ট ডট জেএস। ওকে, তো এখানে আমরা এক্সপোর্ট কলস অ্যাড টু কার্ট, যেহেতু এটা একটি প্লেন অবজেক্ট, সো জাস্ট অবজেক্টে দিই। টাইপ আমরা দিব অ্যাড টু কার্ট, যেটি আমরা কনস্ট্যান্ট ডিফাইন করে রাখছি। ওকে, আচ্ছা, আমরা এটাতে পরে আসি। তার পূর্বে আমরা যেটি করব, আমরা মেইন ফাইলে যাই এবং মেইন ফাইলে আমরা এটা রিমুভ করে দিব। এখানে আমরা কনস ডিসপ্যাচ ইউজ ডিসপ্যাচ, ওকে, ইউজ ডিসপ্যাচটি হচ্ছে রিডাক্সের একটি হুক। সো আমরা চাইলে এটা ইউজ করতে পারি এবং ডিসপ্যাচ যেহেতু আমরা এখন স্টোরের মধ্যে রিকোয়েস্ট করব, সেহেতু আমাদের ডিসপ্যাচ ইউজ করতে হবে এবং ডিসপ্যাচ দিয়ে আমাদের স্টোরে সেট করার জন্য রিকোয়েস্ট করতে হবে। সো আমরা ডিসপ্যাচটা নিয়ে নিলাম এবং এই জায়গাতে আমরা অন ক্লিকটা সরিয়ে দেব। অন ক্লিকের এইটাতে আমরা একটি কলব্যাক ফাংশন কল করলাম এবং এই জায়গাতে আমরা দেব ডিসপ্যাচ, এবং ডিসপ্যাচ যেহেতু একটা অ্যাকশন আসবে এই জায়গাতে এবং অ্যাকশন একটি টাইপ হবে, টাইপ টু কার্ট। ওকে, তো এই জায়গাতে আমরা কি করলাম, জাস্ট ডিসপ্যাচ করে দিলাম অ্যাড টু কার্ট এবং আমাদের এই জায়গা থেকে প্যারেন্ট কম্পোনেন্টে কোনো কিছু পাঠাতে হচ্ছে না, ঠিক আছে। এবং এই জায়গাতে আমরা পেলোড দেবো, একটা পেলোড আইটেম। ওকে, এই আইটেমটা আমরা পেলোড হিসেবে পাঠিয়ে দেবো, তাহলে আমাদের অ্যাড টু কার্ট এটা প্রয়োজন নেই এবং সিঙ্গেল প্রোডাক্টের যে প্রিভিয়াস কম্পোনেন্টের এই ইভেন্টের প্রয়োজন নাই। ওকে,
আরেকটু বেটার হয় আমরা যদি কোডটা আরেকটু রিস্ট্রাকচার করে নিই। আমরা এই জায়গাতে কম্পোনেন্টস নামে একটি ফোল্ডার নিলাম, এখানে আমরা সিঙ্গল প্রোডাক্ট ডট জেএসএক্স ওকে। তো আমাদের ফাংশন কম্পোনেন্টটি এখানে আলাদা করে দিলাম এবং ইউজ স্পেসটা ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা এটা ডিলিট করে দেব, এটা বাদ। আমরা ফার্স্ট অফ অল সব কম্পোনেন্ট আলাদা করে নিই। কার্ট আইটেম ডট জেএসএক্স। আচ্ছা, এটা হচ্ছে একটি রিয়েক্টের একটি এক্সটেনশন, অর্থাৎ বিএস কোডের একটি এক্সটেনশন। এটা চাইলে আপনারা ইনস্টল দিতে পারেন। এটা হচ্ছে ES7 রিয়েক্ট রিডাক্স রিয়েক্ট নেটিভ স্নিপেট। এটা দিলে আপনারা একটি সিঙ্গেল কমান্ড লিখেই আপনাদের এরকম ফাংশন ক্রিয়েট করে ফেলতে পারেন। আমরা এটাও এখান থেকে কাট করে দিলাম, এটা এই জায়গাতে নিয়ে আসলাম। তারপর হচ্ছে কার্ট, কার্ট ডট জেএসএক্স। তারপর হচ্ছে প্রোডাক্ট, ওকে। এখন শুধুমাত্র আমাদের মেইন কম্পোনেন্টের রুট কম্পোনেন্ট আছে এবং এক্সট্রা যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। ওকে, প্রথমত আমাদের প্রোডাক্ট কম্পোনেন্টটি ইম্পোর্ট করতে হবে, কার্ট কম্পোনেন্টটি ইম্পোর্ট করতে হবে। ওকে, প্রোডাক্ট এবং কার্ট ইম্পোর্ট হয়ে গেছে। আমরা এখন যাব প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যে সিঙ্গেল প্রোডাক্টটি ইম্পোর্ট করতে হবে। ওকে, তারপরে এড টু কার্ট এখানে আসছে, এড টু কার্ট। আমরা সিঙ্গেল প্রোডাক্টে যাই, সিঙ্গেল প্রোডাক্টে এড টু কার্ট এটা ইম্পোর্ট করতে হবে। ওকে, কার্ট আইটেম আসছে কার্টের মধ্যে। ওকে, অলরাইট। সো আমরা আবার প্রিভিউ করে দেখি। ওকে, সব কিছু ঠিক আছে।